করেছি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আজকে আলোচনা হবে সলাতের গুরুত্ব নিয়ে। আজকে দলিল, কোরআন এবং হাদিস থেকে সরাসরি দলিল উপস্থাপন খুব কম হবে। আপনাকে বোঝানোর জন্য, সলাতের গুরুত্ব বোঝানোর জন্য আমি একেবারে বাংলায় আপনাকে কথাগুলো দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আপনার মনোযোগ আকর্ষণ করছি, কোনো দিকে না তাকিয়ে কথাগুলো শুনে মনে রাখার চেষ্টা করবেন। আমি বিগত জুমাকে আপনাকে একেবারে সুন্দরভাবে বলেছি, ইসলাম শুধু জানার নামও নয়, ইসলাম শুধু মানার নামও নয়, জেনে মানার নাম হচ্ছে ইসলাম। জেনে মানার নাম হচ্ছে ইসলাম। তাই আপনাকে জানার উদ্দেশ্যে বলছি। আমি বলছি না আপনার চাইতে আমি বেশি জানি, তবে এতটুকু বলছি যে কথাগুলো বলবো এগুলো নিছক কোরআন এবং হাদিস থেকে আপনার জন্য তৈরি করে নিয়ে এসেছি। সুতরাং আপনার সুবিধার্থে এই নোটগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সলাতের গুরুত্ব, কিভাবে সলাতের গুরুত্ব দিব আমরা? এক নম্বরে, সলাত ধনী গরিব সকলের জন্য ফরজ। সলাত ধনী গরিব সকলের জন্য ফরজ। ইসলামের খুঁটিমূলক ইবাদত রয়েছে যেগুলো ধনী গরিব সকলের জন্য ঢালাওভাবে ফরজ করা হয় নাই। এই দৃষ্টিকোণ থেকে সলাতের গুরুত্ব অত্যাধিক। কিন্তু ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমল আছে যা সকলের জন্য ফরজ নয়। যেমন দেখেন জাকাত, আপনার নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত ফরজ। তারপরে আপনার হজ, ফ্যামিলিকে কন্ট্রোল করে, ফ্যামিলিকে অর্থনৈতিকভাবে আঞ্জাম দিয়ে কাবা শরীফ তাওয়াফ করে যাওয়া আসার মতো অর্থ আপনার কাছে থাকতে হবে। এই পরিমাণ অর্থ হলেই তারপরে আপনি হজ আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ হবে। কিন্তু সলাৎ এই ধরনের কোনো কি নাই, পারা অপারগের বিষয় নেই। সুতরাং সলাৎ ঢালাওভাবে প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী মানুষের জন্য, প্রত্যেকের জন্য ফরজ। আবার এ ফরজ কিরকম ফরজ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামুরু আহলাকা বিসসালাত, তোমরা তোমাদের পরিবারকে সলাতের জন্য নির্দেশ দাও। তোমরা তোমাদের পরিবারকে সলাতের জন্য নির্দেশ দাও। এভাবে এ কথা জাকাতের জন্যে, এ ধরনের কথা হজের জন্যে, এ ধরনের কথা অন্যান্য ইবাদতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তার রাসূলের মাধ্যমে এত কঠিনভাবে বলেছেন যে আপনার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়েছে তখন তাকে সলাতের জন্য আদেশ করতে হবে। আবার আপনার সন্তান যখন আস্তে আস্তে ট্রেনিং করতে করতে, প্রশিক্ষণ দিতে দিতে যখন আপনার ছেলের বয়স 10 বছর হয়ে যাবে, তখন যদি সলাত আদায় না করে তাহলে তাকে মেরে মেরে তার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কোনো ইবাদতের জন্য এই ধরনের সিস্টেম আল্লাহ এবং আল্লাহ রাসূল বাতলে দেন নাই, শুধুমাত্র সলাতের জন্য দিয়েছেন। এই জন্য সলাতের গুরুত্ব আমাদের জন্য অপরিসীম। 2 নম্বরে, সফরে নামাজ মাফ নাই, কিন্তু রোজা কি আছে? মাফ আছে। অজ্ঞান সহ অসুস্থ অবস্থায় রোজা মাফ আছে, সলাতও মাফ আছে। কিন্তু আপনার যতক্ষণ জ্ঞান থাকবে, মেন্টালিটি ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সলাৎ কি? ফরজ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, এই অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এই সমস্যাগুলো কি হয়? সলাৎ বাতিল করে দেয়। এজন্য সলাৎকে আমরা বিশেষ গুরুত্ব দান করব। 3 নাম্বার, অজ্ঞান অবস্থা ছাড়া সলাৎ মাফ নেই, কিন্তু অজ্ঞান সহ অন্য অবস্থায় রোজা মাপ আছে। একই কথা। 4 নম্বরে, 5 ওয়াক্ত নামাজের আদেশ মহান আল্লাহ তাআলা তার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু অন্য সকল কাজের আদেশ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন। একবার চিন্তা করেছেন বিষয়টা কতখানি গুরুত্ববহ এবং কতখানি গুরুত্ব বহন করে? প্রত্যেকটা ইসলামের বিধিবিধান হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। কিন্তু এক্সেপশনাল সলাতের আদেশটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজে ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। ইতিহাস আপনারা জানেন, প্রথমত আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল। বিভিন্ন রাসূল আলাইহিস সালামের মাধ্যমে পরামর্শক্রমে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত
আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত আদায় করলেই 50 ওয়াক্ত সালাতের কি পাওয়া যাবে? ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আমরা পড়ি না, তারপরেও আমরা আদায় করি না। তাহলে সালাতের গুরুত্ব দেখুন, সরাসরি এই সালাতের গুরুত্বটা, এই সালাতের হুকুমটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যমে দেন নাই, একেবারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গিয়ে দিয়েছেন। সুতরাং এর গুরুত্ব অপরিসীম। 5 নম্বরে নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের চাবি বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাতকে জান্নাতের চাবি হিসেবে আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। সুতরাং এই সালাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। অন্য কোনো ইবাদতের মাধ্যমে, অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল পার্থক্য করেন নাই একজন কাফের এবং আল্লাহর বান্দার মধ্যে, কিন্তু সালাত ত্যাগকারীকে কাফের বলে আখ্যায়িত করেছেন। সে দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সালাত অবশ্যই আদায় করতে হবে। এই 5টা গুরুত্ব যদি আপনি একজন মুসলিম হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে একেবারে ভেবে দেখি ইমানের জ্ঞান দিয়ে, ইমানের মনিক উঠাই নিয়ে, তাহলে আমরা অন্তত সালাত থেকে গাফেল হব না। একটু ভেবে চিন্তে দেখবেন। আমি আবারও বলছি আপনাকে, 1 নম্বরে সালাত ধনী গরিব সকলের জন্যই, কিন্তু ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমল আছে যা সকলের জন্য ফরজ নয়। 2 নম্বরে সফরে নামাজ মাফ নাই, কিন্তু রোজা বা অন্যান্য ইবাদত মাপ আছে। 3 নম্বরে অজ্ঞান অবস্থায় নামাজ মাপ নেই, কিন্তু অজ্ঞান সহ অন্য অসুস্থ অবস্থায় রোজা মাপ আছে। অজ্ঞান হওয়ার আগ ছাড়া মাপ নাই। 4 নম্বরে 5 ওয়াক্ত সালাতের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে তাকে সালাতের আদেশ দিয়েছেন। অন্যান্য ইবাদত হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন পৃথিবীতে। 5 নম্বরে নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবি হিসাবে ব্যবহার করেছেন, চাবি হিসাবে আখ্যায়িত করেছেন। সুতরাং আমাদেরকে প্রত্যেকটি মুসলিমকে 5 ওয়াক্ত সালাতে পাবন্দি হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। নামাজ ব্যর্থ হওয়ার কারণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে নামাজের ফজিলতটা জানলাম, সাথে সাথে গুরুত্ব জানলাম, তাহলে ফজিলত ব্যর্থ হওয়ার কারণগুলোও দেখতে হবে। আর ব্যর্থ হলে কি হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতি ওহীকৃত কিতাব পাঠ করুন। আপনার প্রতি যে ওহী হয়েছে, যে কিতাব, ফাজাইল আমল নয়, অন্যান্য লেখকের বই নয়। তাদের মস্তিষ্ক প্রসূত কথা থাকতে পারে, অন্যান্য লেখকের বইয়ের মধ্যে তাদের মস্তিষ্ক প্রসূত কথা থাকতে পারে, প্রবৃত্তির অনুসারী হয়ে কিছু লিখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাই পাঠ করে শোনান যা আপনার প্রতি আপনার প্রতিপালক নাজিল করেছেন, ওহী করে পাঠিয়েছেন। ওয়াকিমিস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করেন। ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় খারাপ এবং মুনকার কাজ থেকে আপনাকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড় কাজ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন যা তোমরা করো। ভালোভাবে একটু ইলাবোরেটলি একটু অর্থ করি, একটু বলি আপনাকে। দেখুন এইটুকের অর্থ যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, আমাদের দেশে যে কোরআনগুলো আছে এবং বাংলা অনুবাদ করা আছে, ওখানে সুন্দরভাবে লেখা আছে খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। প্লিজ মনোযোগ আকর্ষণ করছি আপনার, অন্যদিকে তাকান না। নিশ্চয় সালাত বান্দাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কতখানি দূরে আছে? বয়স 70 বছর হয়ে গেল, এল ঠেলা বন্ধ হয় নাই, সালাত 5 ওয়াক্ত জমাতেই হয়। অনেক শিক্ষিত মানুষ, আলেম ফাজেল কামিল পাস ইত্যাদি ইত্যাদি পাস, সুদ থেকে মুক্ত হতে পারি নাই। সালাত আদায় করতেই আছি 50-60 বছর ধরে, কিন্তু আমার বিবিকে, কিন্তু আমার মেয়েকে কি করতে পারি নাই, পর্দার মধ্যে নিয়ে আসতে পারি নাই। তাহলে হুজুর আপনি যে ওয়াজে বললেন যে
সলাৎ নিশ্চয় সালাত বান্দাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে, কিন্তু এত বছর ধরে হাজী সাহেব সলাৎ আদায় করছে, হাজী সাহেবের চরিত্র সংশোধন হয় নাই, কারণটা কি? কারণ ওই সলাতি ব্যক্তি তার সলাৎকে বুঝে নাই এবং এই কথার ফাহশাই ওয়াল মুনকার কথাটির অর্থ বুঝেও সলাৎ আদায় করে নাই। একটু বুঝার চেষ্টা করুন। ফাহশা, ফাহশা অশ্লীল, ফাহশা মানে অশ্লীল। অশ্লীলটা কি? এখানে ফাহশা বলতে, অশ্লীলতা বলতে আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা খারাপ মনেও হতে পারে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে তাহেরপুর বাজারে গিয়ে ভালো করে মার্কেট করা আপনার কাছে পছন্দনীয় হতে পারে। আপনার স্ত্রীর উপর সমাজের অপরাপর যুবকের অধিকার আছে বলে আপনি মনে করতেও পারেন, কিন্তু আমি করি না। এটার নাম ফাহশা। এটার নাম কি? ফাহশা। নাউযুবিল্লাহ মিন শাররি যালিক। আপনি মনে করতেছেন যে সুদের উপর দাঁড়িয়ে থাকলে আমি 3-4 তালা দিতে পারবো, কিন্তু আমার কাছে এইটা অত্যন্ত কুশ্রীপূর্ণ। আপনার কাছে এইটা ফাহশা নাও মনে হতে পারে। এখন যদি আপনি সলাত আদায় করতে পারেন, এই অবস্থায় যদি আপনি সলাত আদায় করেন, তাহলে আল্লাহ বললেন এই কথা যে ফাহশা থেকে দূরে থাকবে। ফাহশাটা কি? আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে একজন ইমানদারের কাছে সেটা ভালো মনে হবে না। একজন বেঈমানের কাছে, একজন কাফেরের কাছে, একজন সুদখোরের কাছে, একজন বিড়িখোরের কাছে যেইটা ভালো লাগবে, একটা হারামখোরের কাছে যেইটা ভালো লাগবে, সেইটা একজন সালাতি ব্যক্তির কাছে ভালো লাগবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুনকার, আর কোন কাজ থেকে দূরে থাকবে? মুনকার থেকে দূরে থাকবে। মুনকারটা কি? মুনকার শব্দটা ইনকার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ইনকার, আল ইনকার, অস্বীকার করা। কোথায় অস্বীকার করা? আপনাকে সর্বপ্রথমে আমি বছরের প্রথম থেকে শুরু করেছি ঈমানের উপর ওয়াজ করা থেকে। ঈমান, তারপরে করেছি তাহারাত, তারপরে সালাত নিয়ে আপনার সামনে আলোচনা হচ্ছে। তাহলে ঈমানে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ যে 4টি শর্ত, ওইগুলো যে প্রত্যাখ্যাত যে 4টি শর্ত আপনার বিশেষভাবে মনে রাখার কথা, ওই 4টি শর্ত যারা কি করেছে? ছেড়ে দিয়েছে। যেগুলো আল্লাহর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ভালো মানুষের কাছে যেগুলোকে কি প্রত্যাখ্যাত, যেগুলো অপছন্দনীয়, এই কথাগুলোর প্রতি মুনকার, অর্থাৎ এই কথাগুলো ছেড়ে দেওয়ার নামই হচ্ছে মুনকার। এইগুলো একজন সালাতি ব্যক্তি কি করতে পারে না? তার ভিতরে রাখতে পারে না। এইগুলো একজন সালাতি ব্যক্তি তার প্রত্যাহিক জীবনে কি করতে পারে না? এগুলো হ্যাবিটের পরিণত করতে পারে না, এগুলো অভ্যস্ত হতে পারে না। সুতরাং যে মানুষটি সলাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নাস সালাতা তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত একজন মানুষকে, একজন বান্দাকে কি করে? ফাহশা এবং মুনকার কাজ থেকে দূরে রাখে। তাহলে আমাদেরকে সলাতে এই যে আমাদের প্রাত্যহিক জীবনে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সার্বিক ক্ষেত্রে যে ফাহশাই ওয়াল মুনকার আমি মিশ্রিত হয়েছি, আমার লাইফটাকে তার সাথে ওতপ্রোত জড়িত করেছি, কিন্তু একজন সলাতি বান্দা তা করবে না। এখান থেকে মুক্ত হতে হলে কিভাবে সলাত আদায় করতে হবে আমরা দেখব। 1 নাম্বার, তাহলে আমার এই পয়েন্টটা চলতেছে সলাৎ ব্যর্থ হওয়ার কারণ। সলাৎ ব্যর্থ হওয়ার কারণ, তাহলে 1 নাম্বার কারণ আমি আপনাকে বললাম যে সলাৎ খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই খারাপ এবং অশ্লীলতা আমরা বুঝি না, তাই জন্যে আমি সলাৎ আদায় করার পরও তার সাথে সংশ্লিষ্টতা রাখি। বুঝাতে পেরেছি? 2 নাম্বার আসেন, সলাতের উদ্দেশ্য জানতে হবে। সলাতের উদ্দেশ্য জানতে হবে। সলাতের উদ্দেশ্য না জানার জন্য সলাত আমাদের ব্যর্থ হচ্ছে। অর্থাৎ সলাত 70-80 বছর পড়ার পরেও, সলাত মসজিদে জামাতে আদায় করার পরেও আমি যে অশ্লীলতা মুক্ত হই নাই, এটার কারণ হচ্ছে আমাকে উদ্দেশ্য জানতে হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বলতে গেলে বিস্তর কথা। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 1 নাম্বার ফজর, 2 নাম্বার জোহর, 3 নাম্বার আসর, 4 নাম্বার মাগরিব, 5 নাম্বার এশা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন তো যে তোমরা সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজ কাম সমাধা করে এসে সন্ধ্যার সময় যখন ফাঁকা হয়ে যাবা, তোমরা এই যে 17 রাকাত সালাত একবারে সন্ধ্যার সময় পড়ে ঘুমাবা, হতো না? কিন্তু কেন ফজর হলো, কেন জোহর হলো, কেন আসর হলো, কেন মাগরিব হলো, কেন এশা হলো?
তাহলে আমাদেরকে উদ্দেশ্য জানতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আমি যখন ঘুম থেকে উঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে সলাতুল ফজর আদায় করেছি, তারপরে আমার কর্মে অ্যাটেন্ড করেছি, আমি সংযুক্ত হয়েছি দুনিয়াবি কাজে, তখন আমি মনে করেছি যে আমি ফজরের সলাত আদায় করে এসেছি, এখানে দুর্নীতি হওয়া যাবে না, এখানে বাম সাইড অনুসরণ করা যাবে না। আমি যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করেছি, সুতরাং এখানে সুযোগ নেই আমার খারাপ কোনো কাজ করার। এই সলাতের হয়তোবা আমরা চার্জ দিই না, প্রতিদিন মোবাইল চালাই, চার্জ দিই না, চার্জ শেষ হয়ে গেলে মোবাইলটা অফ হয়ে যায়। ঠিক একইভাবে ফজরের সলাত আমাদেরকে যে চার্জ যুক্ত করেছে, আমাদেরকে যে আধান যুক্ত করেছে, এই আধানটা হয়তো বা জহুর আস্তে আস্তে শেষ হয়ে যেতে পারে। তাই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অব্লিগেটরি করলেন জহুরের সলাত। সুবহানাল্লাহ। জহুরের সলাতের মাধ্যমে আমরা আবারও আধান যুক্ত হলাম, চার্জ যুক্ত হলাম, এরপরে আবারও কাজ করছি, যার মতো সে কাজ করছি, যেখানে ইচ্ছা সেখানে, যার যেখানে কর্ম সেখানে কাজ করছি। এরপর আবারও চার্জ শেষ হয়ে যাবে আসরের সময় আস্তে আস্তে, আবারও সময় শেষ হয়ে যাবে মাগরিবের সময় আস্তে আস্তে, আবারও চার্জ শেষ হতে পারে এশার সময় আস্তে আস্তে। সুতরাং আমাদেরকে দৈনন্দিন জীবনের যে 5 ওয়াক্ত সলাত, এই সলাতের 5 বারের 5টা যে উদ্দেশ্য রয়েছে, আমাদের যে প্রত্যাহিক জীবনে উদ্দেশ্য রয়েছে, এইগুলো উদ্দেশ্য জেনে আমাদেরকে সলাত আদায় করতে হবে। তাহলে আমরা খারাপ এবং অশ্লীল কাজ থেকে, ফাহাশা এবং মুনকার কাজ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো, নচেত উপায় নেই। কেননা আমি আপনাকে আগেই বলেছি যে ফ্যান যে কোম্পানি থেকে তৈরি, সে কোম্পানি, ওই ফ্যানের কোম্পানি এর অপারেটিং সিস্টেম ভালো জানবেন। সুতরাং আমি যে কোম্পানি থেকে এসেছি, আমি যেখান থেকে তৈরি হয়েছি, সেখানকার অপারেটিং সিস্টেমে বলা হয়েছে, সেখানকার পরিচালনা সিস্টেমে বলা হয়েছে আমাকে 5 ওয়াক্ত সলাতি হতে হবে। তাহলে আমি কি করতে পারবো? ফাহাশা এবং মুনকার থেকে দূরে থাকতে পারবো। সুতরাং ওই কোম্পানির অপারেটিং সিস্টেমে চললে আমি নিজেকে সুস্থও রাখতে পারবো। তাই আপনাকে ইসলামের একজন ক্ষুদ্র দায়ী হিসাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সলাত আপনি 90 বছর ধরে আদায় করছেন, কিন্তু উদ্দেশ্য জেনে আদায় করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাওয়াত জানাচ্ছি আপনাকে। 2 নম্বরে, পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যমে মনে করে পালন করতে হবে। পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করে পালন করতে হবে। সুন্দরভাবে এখানে ভালো বাংলায় কথা বলেছি, এই কথাগুলো হয়তো বা আপনার বোধগম্য নাও হতে পারে, তারপরেও আমি এক্সপ্লেইন করে আপনাকে বলছি। পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করে পালন করতে হবে। আপনি তাহেরপুর বাজারে যাবেন, আপনি এখান থেকে হয় হেঁটে যাবেন, না হয় ভ্যানে যাবেন, না হলে কোনো না কোনো মাধ্যমে যাবেন, কিন্তু আপনার উদ্দেশ্য কি? তাহেরপুর বাজারে যাওয়া। আমাকে আপনাকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পৃথিবীতে, তৈরি করে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করতাম না, তবে এজন্যই তৈরি করেছি যে তারা যেন আমার ইবাদত করে, তারা যেন আমার ইবাদত করে। এই ইবাদতের একটি মাধ্যম হচ্ছে সালাত। ইবাদত, যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে সলাত। এই সলাতের মাধ্যমে আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। সলাত পড়তে হবে, শুধুমাত্র সলাতই উদ্দেশ্য এটা নয়, এইটা একটি পাথেও জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ। আমরা মনে করেছি যে সলাত আদায় করলেই হবে। নো, সলাতকে কি মনে করতে হবে? পাথেও মনে করতে হবে। উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। এখন বুঝাতে পারছি? সলাতকে পাথেও মনে করতে হবে, উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করে পালন করতে হবে। এইটা একটা পাথেয়, এটা একটা মাধ্যম। আপনি মনে করেন না সলাত আদায় করলেই সব শেষ হয়ে গেল। নো, আপনি সলাত আদায় করলে আপনার অর্জন শুরু হবে, আপনার অর্জন শুরু হবে, আপনার পাওয়াটা শুরু হবে। কেউ যদি পাথেয়কে কাজটির উদ্দেশ্য মনে করে পালন করে, তাহলে কর্মকাণ্ডটির উদ্দেশ্য কখনো সাধিত হবে না, সম্ভব না। কেউ যদি মনে করে যে এই সাইকেলে চড়া, কেউ যদি মনে করে হাঁটা, কেউ যদি মনে করে মোটর সাইকেলে চড়া, কেউ যদি মনে করে ভ্যানে চড়া, এটাই উদ্দেশ্য, তাহলে তাহেরপুর তার যাওয়া হবে না। উদ্দেশ্যটা কি ছিল? তাহেরপুর যাওয়া।
সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে এই কথা যে পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম বলে পালন করতে হবে, অর্থাৎ সলাৎ জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে, সলাৎ ফাহাশা এবং মুনকার থেকে নিজেকে কি করা, দূরে রাখার মাধ্যম হিসেবে আমাদেরকে সলাৎটা আদায় করতে হবে। 3 নাম্বার, কর্মকাণ্ডটির প্রতি কাজ বা অনুষ্ঠান সঠিক পদ্ধতি বা নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করতে হবে। খুব গুরুত্ব দিয়ে খুব মনোযোগ সহকারে কথাটা শুনুন। কর্মকাণ্ডটির প্রতি কাজ অর্থাৎ ওই উদ্দেশ্য হাসিল করতে হলে কর্মকাণ্ডটির প্রতি কাজ বা অনুষ্ঠান সঠিক পদ্ধতিতে নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করতে হবে। সলাত আদায় করি কিন্তু নিয়ম কানুন রাসূলের পন্থায় হয় না। সলাত আদায় করি, চেষ্টা করি, কিন্তু রুকু যেভাবে দিতে হবে ওইভাবে না, রুকুতে থেকে দাঁড়ানোর অবস্থা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সলাতের অবস্থা দেখলে একেবারেই চোখে পানি আসে। কিভাবে সলাত আদায় করছে, সে 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত সলাতি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আপনাকে বোঝানোর জন্য বলছি যে কর্মকাণ্ডটির প্রতি কাজ বা অনুষ্ঠান সঠিক পদ্ধতিতে করতে হবে। আপনাকে একটা অনুষ্ঠান তাহেরপুরে হচ্ছে, সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা 2টার সময়, অনুষ্ঠানে অ্যাটেন্ড করার সময় 2টার সময়। আপনি সরাসরি মেন রোড হয়ে তাহেরপুর গেলে আপনি অনুষ্ঠানটি ধরতে পারবেন, কিন্তু এই দিক থেকে না যেয়ে আপনি যদি ওই গারাগাছি মঙ্গলপাড়া দিয়ে ঘুরে যান, ওই 2টার সময় 3:30 যদি বেজে যায় যেতে তাহলে অনুষ্ঠানটা তো আমার আপনার জন্য দেরি করবে না। সুতরাং সঠিক পদ্ধতিটা হচ্ছে আপনার সরগাছি থেকে তাহেরপুরে মেন রোড দিয়ে যাওয়া, কিন্তু আপনি যদি মঙ্গলপাড়া দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করেন, সলাতের মাধ্যমে আপনাকে আল্লাহকে পেতে হবে, আমাকে আল্লাহকে পেতে হবে, কিন্তু আমি যদি মাধ্যম ধরে কোনো গুরু ধরি, কোনো পীর ধরি, কোনো আলেমের পন্থায় সেটা করি, তাহলে সেটা সঠিক পদ্ধতিতে হবে না। আমাকে কি করতে হবে? কর্মকাণ্ডটির প্রতি কাজ বা অনুষ্ঠান সঠিক পদ্ধতিতে বা নিয়ম কানুন মেনে আবার নিষ্ঠার সাথে সেটা পালন করতে হবে, মনোযোগ সহকারে সেটা পালন করতে হবে। 4 নম্বরে, কর্মকাণ্ডটির প্রতিটি কাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রত্যেকটা কাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি তাকবীরে তাহারিমা বাঁধছি, এখান থেকে আসলে শিক্ষাটা কি? আমি তারপরে আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়ছি, শিক্ষাটা কি? সূরা ফাতিহা পড়ছি, শিক্ষাটা কি? তারপরে একটা সূরা মিলাচ্ছি, শিক্ষাটা কি? তারপরে রুকুতে গেলাম, একেবারে মাথা ঝুঁকিয়ে দিলাম প্রভুর নিকটে, শিক্ষাটা কি? প্রত্যেকটি কাজের, এখানে সলাতের তাকবীরে তাহারিমা বাঁধা থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটা কাজের ভিন্ন ভিন্ন একটা শিক্ষা আছে। সলাতের ফজর সালাত থেকে এশার সালাত পর্যন্ত 5 ওয়াক্ত সালাতে প্রত্যেকটির ভিন্ন ভিন্ন একটি শিক্ষা আছে। আমি জাস্ট আপনাকে হেডলাইন বলছি, আগামী দিনে এগুলোর এক্সপ্লেইন হবে। তাহলে প্রত্যেকটি শিক্ষা জেনে জেনে এই কাজগুলো, এই কর্মকাণ্ডগুলো আমাদেরকে সাধন করতে হবে। কি বললাম? কর্মকাণ্ডের প্রতিটি কাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ প্রতিটি কাজ তৈরি হয় কিছু কিছু শিক্ষা দেওয়ার জন্য। প্রতিটি কাজই তৈরি হয় কি জন্য? কিছু কিছু শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, একটু ভেবে দেখেন, রুকুতে যে তাসবিহটা আমরা পড়ি, সেজদাতে গিয়ে যে তাসবিহ আমরা পড়ি, রুকু এবং সেজদাতে যে তাসবিহ দুইটাই একসাথে রুকুতে হলো না কেন? অথবা আমরা সরাসরি সেজদায় গিয়ে সেজদাতে দুইটা একসাথে হলো না কেন? পড়তে আল্লাহ দিতে পারতেন তো, দিলেন না কেন? তাহলে এখানে শিক্ষা আছে। শিক্ষা কি? আগামী দিনে বলবো। তাহলে আমরা এই পয়েন্ট থেকে জানতে পারলাম যে সলাত একজন ব্যক্তিকে অশ্লীল কর্ম, খারাপ কর্ম অর্থাৎ ফাহশা এবং মুনকার কর্ম থেকে বিরত রাখবে। কি কি করলে? আরেকবার জেনে নিই। 1 নম্বরে, ফাহশা এবং মুনকারের অর্থ আমাদেরকে জানতে হবে। প্লিজ আপনাকে মনোযোগ আকর্ষণ করছি, আপনি ঘাড় কাজ করে থাকবেন আর কথাগুলো থেকে বাড়িয়ে গিয়ে নামাজিদেরকে ডাকবেন। যখন আপনাকে সলাত আদায় করতে বলা হবে তখন বলবেন যে আমারও ঈমান আছে, নাউজুবিল্লাহ মিন শাররি জালিক। এই ধরনের তেড়া ঘাড় সোজা করার জন্য কথাগুলো বারবারই আপনাকে বলা হচ্ছে। আপনার প্রতি মিষ্টি কথা দিয়ে, সুন্দর কথা দিয়ে, চিরা ভিজানো কথা দিয়ে কথা বলবো না। এ কারণেই বলবো না যে আপনার ভালোর জন্য আমি কথা বলছি। আপনি আমার মুসলিম ভাই, আপনার জমির পাশে আমার জমি নেই,
আপনার সাথে আমার কি নেই, প্রতিবেশীগত কোনো, আমি আপনাকে অত্যাচার করি নাই, তাই জন্য আপনার কাছে কোনো বিবাদ আছে তাও নেই, আপনার সাথে সুসম্পর্ক আছে আমার, আপনি আমার মুসলিম ভাই। আপনি সঠিক পদ্ধতিতে সালাত আদায় করে ফাহশা এবং মুনকার মুক্ত জীবন গঠন করে আপনি জান্নাতি বান্দা হন, এটাই আমি চাই। তাই জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাই, আপনি আমার কথাগুলোকে সুন্দরভাবে শোনার চেষ্টা করেন। সালাতকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াত যোগ্য করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, যেভাবে প্রস্তুতি নিতে হবে সালাতের জন্য, এক নম্বরে সেটা হচ্ছে ফাহশা এবং মুনকারের অর্থ আমাদেরকে মুসলিম হিসেবে জানতে হবে। দুই নম্বরে সালাতের উদ্দেশ্য জানতে হবে। সালাতের উদ্দেশ্য না জানার জন্য সালাত আমাদের সমাজ থেকে ব্যর্থ হচ্ছে, আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াত হতে ব্যর্থ হচ্ছে। দুই তিন নম্বরে পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করে সালাত আদায় করতে হবে। কেউ যদি পাথেয়কে কাজটির উদ্দেশ্য মনে করে পালন করে, তাহলে কর্মকাণ্ডটির উদ্দেশ্য কখনোই সাধিত হবে না। চার নম্বরে কর্মকাণ্ডটির প্রতি কাজ বা অনুষ্ঠান সঠিক পদ্ধতি বা নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করতে হবে। পাঁচ নম্বরে কর্মকাণ্ডটির প্রতিটি কাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ প্রতিটি কাজ তৈরি হয় কিছু কিছু শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিত মুসল্লানি কেরাম, ছয় নম্বরে কর্মকাণ্ডটি থেকে নেওয়া শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। কি করতে হবে? বাস্তবে প্রয়োগ করতে হবে। এখানে এসে এই সমস্যা। সালাতের শিক্ষা যদি আপনার ফ্যামিলিতে আপনি প্রয়োগ করতে চান, তাহলে আপনার স্ত্রী আপনার সাথে বিভ্রাট ঘটাবে। আপনার সন্তান, আপনার জন্ম দেওয়া সন্তান, আপনি যাকে প্রত্যাহিক জীবনে খেটে উপার্জন করে খাওয়াচ্ছেন, এই সন্তানও হয়তোবা আপনার সাথে একাত্মতা ঘোষণা করবে না। আপনি যে দলীয় প্রোগ্রাম করছেন, আপনি নিজেকে যে দলের অন্তর্ভুক্ত করেছেন, সালাতের শিক্ষা যদি সেই দলে প্রয়োগ করতে চান, হয়তোবা সেই দলও আপনার কাছ থেকে আপনাকে প্রত্যাখ্যান করবে। সালাতের শিক্ষা আপনি যদি আপনার নিছক ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেন আর আপনি নিজে নিজে আত্মসমালোচনা করেন, নিজের প্রতি হয়তোবা নিজেরও ঘৃণা আসতে পারে। সুতরাং আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই সালাত নামক কর্মকাণ্ডটি থেকে নেওয়া শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। তা না করলে কর্মকাণ্ডটির উদ্দেশ্য কখনোই সাধিত হবে না। দ্যাট মিনস ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত ফাহশা এবং মুনকার কাজ থেকে দূরে রাখে। এই দূরে আমরা থাকতে পারবো না। আমার 90 বছর সালাত আদায় করার পরে জমির আল থেলা ঠিকই হবে, 70 বছর সালাত আদায় করার পরও সুদ খাওয়া ঠিকই হবে, 70 বছর সালাত আদায় করার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, ওই রাজনীতির সাথে আমার আপনার সম্পৃক্ততা ঘটবে। সুতরাং আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান, সালাতের গুরুত্ব এবং সালাতের এই মহত্ব এবং সালাতের প্রত্যেকটি কাজ থেকে শিক্ষা গ্রহণ করে সুনিপুণভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করে নিজেকে ফাহশা এবং মুনকার কাজ থেকে দূরে রেখে জান্নাতি বান্দা হিসাবে পরিগণিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আগামী জুমাতে সালাত সফলের জন্য করণীয় কি, এ বিষয় থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাতি বান্দা হিসেবে পরিগণিত হওয়ার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন।